ভারত ও বাংলাদেশের যাত্রী এবং আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে এবার চালু হলো আধুনিক মানের টার্মিনাল। চালু হয়েছে ভারতের অংশে প্যাসেঞ্জার টার্মিনাল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করে জানাবেন মতামত, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিবেন। চলুন আমরা ভিডিওতে দেখে আসি বিস্তারিত। বাংলাদেশ ভারত যাত্রী সেবাই হবে আধুনিক মানের টার্মিনাল, একথা জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাকাত হোসেন। বেনাপোলে ৩২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানি আমি দুই একবার গেছি বাই রোড এখান থেকে, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ আমরা তো বললাম একটা মাস্টার প্ল্যান তৈরি করছি। সেখানে কাকের মতো বাইরে বসে থাকতে হবে না, এখানে তারা শেডে বসবেন, সেখানে পানির ব্যবস্থা থাকবে, সেখানে ডক্টর থাকবে। আপাতত কিছু করা হয়েছে, কিন্তু এটা বড় ধরনের একটা টার্মিনাল হবে। দরকার হলে 1 কিলোমিটার বিস্তৃত হবে। সেখানে বসার জায়গা, খাওয়ার জায়গা, পানীয় ব্যবস্থা সব কিছু থাকবে। আমি নোট নিয়ে যাচ্ছি। জি স্যার, আমার নোট নিচ্ছে। আমার ফিরে গেলে যে ট্যুর নোটটা হবে, সেই ট্যুর নোটের মধ্যে এগুলো থাকবে। এই এই জিনিস হওয়ার কথা, আইসিটি হওয়ার কথা, রেলের এবং এটা রেলওয়ের কাজ। আমি পাঠিয়ে দেবো ওদের মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাবো যে এখানে যাতে একটা হসপিটাল ব্যবস্থা হয়, কারণ এখানে যাত্রীরা অনেক যাত্রীরা কাজ করে। দেশের বৃহৎ স্থল বন্দর ভারতের পেট্রাপোল এবং বাংলাদেশের বেনাপোল, এই বন্দর দুটি দিয়ে বাড়ছে আমদানি রপ্তানিও। দেশ বিদেশের পাসপোর্ট যাত্রী যাতায়াতও বাড়ছে বন্দর দিয়ে। বাণিজ্য বৃদ্ধি এবং যাত্রী সেবাই হচ্ছে অবকাঠামো উন্নয়ন। ভারতের পেট্রাপোল এবং বাংলাদেশের বেনাপোলে আধুনিক এবং অনেক অবকাঠামো উন্নয়ন হয়েছে। ইতিমধ্যেই হয়েছে প্যাসেঞ্জার টার্মিনাল, বাস টার্মিনাল, শেড ইয়ার্ড সহ বিভিন্ন স্থাপনা নির্মিত হয়েছে বেনাপোল ও পেট্রাপোলে। ফলে দুদেশের যাত্রী সেবাই ফিরছে গতি। বেনাপোলে মাস্টার প্ল্যানের মাধ্যমে বড় ধরনের যাত্রী টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানান উপদেষ্টা শাকাত হোসেন। এটা তো হঠাৎ করে হবে না, তখন খুব কম যেত। এখন এটা আমাদের দেশের সবচেয়ে বড় স্থলবন্দর, মেজর পোর্ট। এটার পাশে যেটা আছে ভমরা, ওটা হচ্ছে এত বড় স্থলবন্দরের কারণে আপনাদের এই বেনাপোল এখন চেনা যায় না। এটা একটা অনেক বড় ধরনের শহরে পরিণত। এখানে আপনারা থাকেন এবং আপনারা আশা করি যে আপনারা এই সুফলটা আপনারাই ভোগ করে থাকেন। এখানে চাকরি বাকরি হয়েছে, অনেকের কাজ হয়েছে। ওই কাজটা করবেন না যে কাজটা কথা বললাম, তাহলে খুব হার্ড অ্যাকশন। আর মিথ্যা তথ্য প্রচার করবেন, এই করেছেন। যদি সত্য তথ্য হয় আমি সেগুলো। বেনাপোল স্থান বন্দরে ৩২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক মানের ভেহিক্যাল কার্গো টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেন একথা বলেন। বৃহস্পতিবার 14 নভেম্বর বেলা 12টার সময় টার্মিনালটি উদ্বোধন করা হয়। ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে টার্মিনালের উদ্বোধন করেন তিনি। পরে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন উপদেষ্টা। 2021 সালে ভারতের পেট্রাপোল বন্দর ঘেঁষে বেনাপোল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ কাজ শুরু করা হয়। নৌ পরিবহন মন্ত্রণালয় নির্মাণ কাজটি শুরু করে। বেনাপোল বন্দরে ভেহিক্যাল টার্মিনাল প্রকল্পের কাজ করেছে 4টি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে TBAL, NDE এবং LRS, SIGV, ব্যারাক বিল্ডিং, ওপেন ইয়ার্ড ও অপারেশন বিল্ডিং। এই কার্গো ভেহিক্যাল টার্মিনালটি 41 একর জমির উপরে, যা 329 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। জমি অধিগ্রহণ বাবদ ব্যয় ধরা হয়েছে 121 কোটি টাকা এবং নির্মাণ কাজ ব্যয় ধরা হয়েছে 220 কোটি টাকা, এবং এই বরাদ্দ দেয় সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়। নবনির্মিত এই টার্মিনালে প্রায় 1,500 ট্রাক রাখার মতো ধারণ ক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। প্রকল্পের আওতায় পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন, বন্দর সেবা ভবন এবং ইউটিলিটি ভবন, ফায়ার স্টেশন, আধুনিক টয়লেট কমপ্লেক্স, ওয়ে ব্রিজ এবং সুন্দর পানি ফোয়ারা, স্কেল, চিকিৎসা সেবা এবং রান্না ও বিশ্রামের ব্যবস্থা সহ অন্যান্য অবকাঠামো নির্মিত হয়েছে এখানে, যেটা আধুনিক ও দৃষ্টিনন্দন বা সৌন্দর্যবর্ধক করছে এলাকাতে।
মেইন অব্লিগেশন টু অ্যাভয়েড ডিটেনশন ড্যামেজ, সেটা আমরা সম্মুখীন হতাম। এতদিন প্রপারলি মাল ঢুকতে পারতো না, যত দাঁড়িয়ে থাকতো এবং স্রোত বাধাগ্রস্ত হতো। এখন সেটা হবে না। যেমন এক্সপোর্ট করতে গেলে আমাদের একটা ট্রাক 3 দিন দাঁড়িয়ে থাকতো বিভিন্ন অব্লিগেশনে, অবস্ট্রাকশনে। তো এখন সেটা রিমুভ হবে, কারণ ওপাশে গেলে যদি 24 ঘন্টা খালি হয়, তো আমার একটা এক্সপোর্টের গাড়ি কেন 24 ঘন্টা ঢুকবে, এগুলো নিশ্চিত হবে। আর সর্বোপরি যে নিরাপত্তা, আগে ড্রাইভার যেখানে সেখানে রান্নাবাড়া করতো, সেটা থেকে অব্যাহতি পাওয়া যায়, তাদের এখানে বিশাল রান্নার ব্যবস্থা করা হয়েছে। এরকম অনেক বিষয় উন্নত হবে। আর অবশ্যই তাদেরকে এটাই বলবো, বিশেষ করে গার্মেন্টস যেভাবে বাড়ছে, তাদেরকে বলবো যে আপনারা এই ডিটেনশন থেকে অব্যাহতি পাবেন। আমার গতকালকে চিটাগাং থেকে গাড়ি রওনা হয়েছে, তারা প্রথমে প্রশ্ন করে যে কয়েকদিন ডিটেনশন হবে। আমরা তাদেরকে আজকে জানাই দেবো যে না, ডিটেনশন চালু হয়েছে, তার দ্বারা কিছুটা তো উন্নতি শুরু হয়ে যাবে। আসলে দীর্ঘদিন ধরে এই বেনাপোল পেট্রাপোলে যানজট একটা নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। আমরা বহুবার আসলে বেনাপোলে স্পেস বাড়ানোর ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। তবে দেরিতে হলেও আজকে যে হেভি স্টক ইয়ার্ড, একটু সুন্দর একটি ইয়ার্ড উদ্বোধন হবে, মাননীয় উপদেষ্টা মহোদয় উদ্বোধন করলেন। এটা আমাদের জন্য একটা মাইল ফলক হবে। আর বিশেষ করে যে 4টি লেন করা হয়েছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের গাড়ি ঢোকার জন্য, আসা যাওয়ার জন্য, এই লেন 4টে উদ্বোধন হলে আমাদের গাড়ির পরিমাণ যে এখন 400-500 গাড়ি ঢোকে, তখন কমপক্ষে 1000 গাড়ি প্রতিদিন ঢুকবে এবং আমাদের এই যানজট কিছুটা হলেও লাঘব হবে। আসলে তো ব্যবসায়ীরা অনেক সাফারার হতো এখানে, কিন্তু পরবর্তীতে আমাদের যে আরেকটা ট্রাক টার্মিনাল হওয়ার কথা, বেনাপোল স্থলবন্দরের কোনো বাংলাদেশি ট্রাক টার্মিনাল নাই। এই ট্রাক টার্মিনালটা হওয়ার পরে এই ইয়ার্ড এবং ট্রাক টার্মিনাল সহ আশা করি একটা ভালো দিকে যাবে, বেনাপোল বন্দর যানজট মুক্ত হবে। এ সময় এই টার্মিনাল ভেহিক্যালটি উদ্বোধন অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টার একান্ত সচিব জাহিদুল ইসলাম এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম। এছাড়াও বিজিবি যশোর রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাজারুল মান্নান, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম এবং যশোর জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ ছাড়াও বেনাপোল কাস্টম হাউস কমিশনার কামরুজ্জামান, প্রকল্প পরিচালক জনাব হাসান আলী এবং 700 উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বেনাপোল পৌর প্রশাসক ডক্টর রাজীব হাসান ছাড়াও 700 উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ফারিয়া, বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক মামুন তরফদার এবং বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান এবং স্যান্ড রিপ্রেজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান সহ ব্যবসায়ী নেতারা এ সময় উপস্থিত ছিলেন। সৌভাগ্যের বিষয়, দীর্ঘদিন আমরা বেনাপোলবাসী, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন সহ আমদানি রপ্তানিকারক সহ আমরা দীর্ঘদিন বেনাপোল একটা ব্যাপক যানজটের কারণে জনজীবনে যেরকম অস্বস্তি বোধ করছিলাম, পাশাপাশি আমদানি রপ্তানিও ব্যাহত হচ্ছিল। তো এই বিশাল এই কার্গো ইয়ার্ড যদি আজকে উদ্বোধনের মাধ্যমে আশা করছি সেই যানজট নিরসনের অবসান ঘটবে। এই কার্গো ইয়ার্ড উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়া যে আমদানি রপ্তানি কার্যক্রম, তার গতিবেগও বাড়বে। আশা করি এই চালু হওয়ার সাথে সাথে আমাদের আমদানিটাও বাড়বে এবং রপ্তানিটাও বাড়বে। পাশাপাশি আসলে আমাদের বেনাপোলটা ছিল একটা গোডাউন থেকে পোর্টে রূপান্তর হওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আমরা যাতে চিটাগাং পোর্টের মতো আমরা পোর্ট বন্দর বলতে পারি, সেই কার্যক্রমের একটা উদাহরণ হচ্ছে আজকের এই উদ্বোধনী টার্মিনাল। আমরা এখন আমাদের গাড়িগুলা রোডে দাঁড়ায় থাকে, ইন্ডিয়ান লোড গাড়ি, ইন্ডিয়াতে যারা আমদানি করা হচ্ছে সেই গাড়িগুলো রোডে আছে, আমাদের এক্সপোর্টের গাড়িগুলো রোডে আছে। যে গাড়িগুলো এর ভিতরে প্রবেশ করবে এবং সিরিয়াল অনুযায়ী গাড়িগুলো বন্দরের ভিতরে যাবে, তাহলে আমাদের শৃঙ্খলাটাও থাকবে। কোম্পানির যাদের খোঁজ নিয়েছি তাদের এই রেটের কারণে তারা কাজ নিচ্ছে না। আমাদের দরকার ভালো কাজ, ভালো মানের যন্ত্রপাতি। সেই বিষয়ে উপদেষ্টা মহোদয় এবং চেয়ারম্যান মহোদয় বিবেচনা করবেন যাতে ভালো কোম্পানি এসে আমাদেরকে ভালো সার্ভিস দিতে পারে। আমরা চাই সার্ভিস। টার্মিনাল উদ্বোধন হলো, এটা এখানে 1500 গাড়ি সংরক্ষণের সুবিধা হবে আমদানি রপ্তানি দিয়ে, যার ফলে আমাদের যানজট কমবে এবং ব্যবসায়ীরা সুযোগ সুবিধা ভোগ করবে। বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান এবং সিআইএনএফ নেতা মফিজুর রহমান স্বজন জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানিতে দুর্ভোগ কমবে, উপকৃত হবে ব্যবসায়ীরা, বন্দরে কমবে যানজট
এবং ভোগান্তি কমবে বন্দর ব্যবহারকারী বন্দর সংশ্লিষ্টরা। টার্মিনাল উদ্বোধনের ফলে বাণিজ্য বাড়বে, গতি কমবে, ড্যামারেজ। ইতিমধ্যে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা স্বস্তি প্রকাশ করে শেষে বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেন বলেন, ভারতে আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাকগুলো এই কার্গো ইয়ার্ডে রাখা যাবে। সাথে সাথে ভারতের রপ্তানিমুখী বাংলাদেশি পণ্য বোঝাই ট্রাকগুলোও এই ইয়ার্ডে অবস্থান করবে বলে জানান তিনি। তবে ভারতীয় পণ্য বোঝাই আমদানিকৃত ট্রাকের চেয়ে ভারতের রপ্তানি বোঝাই বাংলাদেশের ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে এখানে অবস্থান করবে বলে জানান তিনি। পরে তিনি বন্দর অডিটোরিয়ামে স্থল বন্দরের কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন এজেন্সির সদস্যের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। বেনাপোল সেকেন্ডারি এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চালু হওয়ার ফলে কমবে যান পণ্য জট। এর সাথে এই টার্মিনালে 1200 থেকে 1500 পণ্যবাহী ট্রাকও রাখা যাবে বলে জানিয়েছেন তিনি। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটা কমে আসবে, সীমান্তে বাণিজ্য ও রাজস্ব আয় বাড়বে বলেও মনে করেন তিনি। 329 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালের নির্মাণ কাজ শেষ হয় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই টার্মিনালটি উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর পরিচালক ভারপ্রাপ্ত মামুন কবির তরফদার। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব।